আসসালামু আলাইকুম জিনিয়াসেস। সবাইকে স্বাগত জানাচ্ছি কেমিস্ট্রি জিনিয়াসের আরো একটা ক্লাসে। আজকের ক্লাসটা আসলে মোটামুটি যারা কম বেশি রসায়নের সাথে যুক্ত, বিশেষ করে উচ্চ মাধ্যমিক রসায়নের সাথে যুক্ত, তাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। সবাই দেখতে পারো ভিডিওটা, তোমাদের কাজে লাগবে শেষ পর্যন্ত দেখলে। আজকে আমরা কথাবার্তা বলবো মোলারিটি, নর্মালিটি অ্যান্ড মোলালিটি, এবং সাথে সাথে আমরা দেখবো যে মোলারিটি এবং নর্মালিটির মধ্যে কি সম্পর্ক আছে, মোলারিটি এবং মোলালিটির মধ্যে কি সম্পর্ক আছে। এই সম্পর্কগুলো আমরা প্রতিপাদন করব এবং এর সাথে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আমি জানি তোমাদের অনেকেরই মোলারিটি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকলেও মোলালিটি এবং নর্মালিটি সম্পর্কে অতটা ধারণা থাকে না। তো এই জন্য আজকে আমি এই সবগুলো বিষয় নিয়ে একসাথে আলোচনা করার চেষ্টা করব। সো আমরা শুরু করব আজকের আলোচনা। আমাদের প্রথমত যেই ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের মোলারিটি সম্পর্কে যদি আমরা জানতে চাই, আমাদের যে ব্যাপারটা জানতে হবে আসলে দ্রবণের যে ব্যাপারটা আছে, দ্রবণ সম্পর্কে আমরা জানবো। সো আমরা যদি দেখি যে একটা দ্রবণ যদি আমি তৈরি করি, সেই দ্রবণের মধ্যে আমার একটা দ্রব লাগবে আর দ্রাবক লাগবে। সো দ্রবণ যদি আমি নেই, দ্রবণের মধ্যে দ্রব এবং দ্রাবক মিললে আমার দ্রবণ হবে। তো আমরা যদি একটা দ্রবণ চিন্তা করি যেখানে দ্রবের ভর গ্রাম এবং দ্রবের আণবিক ভর হচ্ছে গ্রাম পার মোল, আবার যেই দ্রবণটা আমরা চিন্তা করতেছি সেই দ্রবণের আয়তন আমরা চিন্তা করতে পারি লিটার। অবশ্যই আমরা এই জিনিসটা লিটারে চিন্তা করব। আমাদের মোলারিটির ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি যে মোলার দ্রবণ, সো তুমি যদি প্রতি লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব, প্রতি লিটার দ্রবণে যদি আমরা 1 মোল দ্রব দ্রবীভূত করি, তখন যেই দ্রবণটা পাবো আমরা সেটাকে মোলার দ্রবণ বলবো, 1 মোলার আর কি। এখন মোলারিটির ক্ষেত্রে আমরা দেখবো যে আমরা 1 লিটার দ্রবণে যত মোল, আমি যদি 0.5 মোল দ্রবীভূত করি তখন মোলারিটি 0.5। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে নির্দিষ্ট একটা তাপমাত্রায়, কারণ আমরা জানি মোলারিটি তাপমাত্রার সাথে সম্পর্কিত, তাপমাত্রা পরিবর্তন হলে মোলারিটি পরিবর্তন হয়। এই জন্য আমরা যেটা দেখব যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের যে মোল সংখ্যাটা, সেটাকে আমরা মোলারিটি বলবো। আমার অনেক সময় 0.5 মোল, 0.25 মোল, 0.2 মোল যে কোনো পরিমাণ আমি দ্রবীভূত করতে পারি। তো প্রতি লিটারে যেটা দ্রবীভূত করব সেই সংখ্যাটাকে আমরা তার মোলারিটি বলবো, যেটাকে আমরা এস দ্বারা আমরা মোলারিটি বুঝবো। তো আমরা যদি একটু চিন্তা ভাবনা করি যে আমাদের যেই ব্যাপারটা আছে যে মোলারিটি, তোমরা মোটামুটি জানো মোলারিটি নিয়ে আমাদের খুব একটা কনফিউশন নাই। মোলারিটির ক্ষেত্রে আমরা সিম্পলি মনে রাখবো যে দ্রবের মোল বাই দ্রবণের আয়তন। দ্রবের মোল, আমি সিম্পলি যেই শব্দটা তোমাদেরকে মনে রাখতে বলবো, ভেরি সিম্পল। মোলারিটির ক্ষেত্রে জাস্ট রিমেম্বার মোল পার লিটার সলিউশন, মোল পার লিটার সলিউশন। এইটা যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে তোমার ইজিলি তুমি এইটা করতে পারবা। মোল পার লিটার সলিউশন মাথায় রাখতে হবে কিন্তু, মোল পার লিটার অর্থাৎ আমরা একটা মোল বের করব, দ্রবণের আয়তন লিটারে আয়তন দিয়ে ভাগ করে দিব। অর্থাৎ তুমি দেখো আমরা দ্রবের মোল সংখ্যা যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করতে পারি আর আয়তনটাকে ভি দ্বারা প্রকাশ করতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে এস ইকাল টু এন বাই ভি। আর তুমি দেখো এন এর জায়গায় আমরা ডাব্লিউ বাই এম বলতে পারি বা এন বাই এন এ বলতে পারি। এখন লক্ষ্য করো যে আমরা যদি এন এর জায়গায় ডাব্লিউ বাই এম যদি বসাই তখন হবে কি ডাব্লিউ বাই এম ভি। অবভিয়াসলি এখানে ভি কিন্তু লিটারে থাকে, বাট ইউজুয়ালি আমরা কি করি এমএল এ ব্যবহার করি। এমএল এ থাকলে তখন কিন্তু এখানে আমরা কি করি, লিটারটাকে যদি 1000 দিয়ে ভাগ করি 1000টা উপরে চলে যাবে। ইউজুয়ালি তোমরা এই সূত্রটা ব্যবহার করো, দ্রবের ভর দেয়া থাকে বাট সব সময় কিন্তু আমাদের ভর দেয়া থাকবে না, আমার কিন্তু অণুর সংখ্যাও দেওয়া থাকতে পারে। তখন কিন্তু আমরা এন বাই এন এ এই সূত্র যদি বসাই, দেখো ভি লিটারে থাকলে এখানে 1000 হবে না, আর ভি এমএল এ থাকলে 1000 হবে। সো এই যে দুইটা ফর্মুলা, আমরা চাইলে এই দুইটা ফর্মুলা ব্যবহার করে আমরা এইটা করতে পারবো। এখন দেখো যে তুমি বলছো কি যে 1 মোল প্রতি লিটারে যদি আমরা মোলার দ্রবণ চিন্তা করি, চিন্তা করো যদি আমরা বলি 1 মোল H2SO4, দ্যাট মিনস আমরা যদি বলি যে 98 গ্রাম। আবার কেউ যদি বলে
6.023 ইন্টু 10⁻23 টি। সো এখন আমি যদি বলি যে 1 লিটারের মধ্যে 98 গ্রাম যদি আমরা দ্রবীভূত করি, তখন দ্রবণটা হবে মোলার দ্রবণ। আবার কেউ যদি বলে যে 1 লিটার দ্রবণের মধ্যে 6.02 ইন্টু 10⁻23 এতগুলো যদি আমরা অণু দ্রবীভূত করি, তখনও আমার দ্রবণটা হবে মোলার দ্রবণ। সো তোমরা ডাব্লিউ থাকলে এই ফর্মুলাটা দিয়ে করবা, আর আমার কাছে যদি অণুর সংখ্যা থাকে তখন আমরা এটা দিয়ে করব। আর 1,000-এর ব্যাপারটা আমরা জানি, এমএল এ থাকলে 1,000 দিয়ে মাল্টিপ্লাই করব, এমএল এ না থাকলে 1,000 দিয়ে মাল্টিপ্লাই করব না। এইটা তোমরা মোটামুটি জানো, এইটা নিয়ে আমার খুব একটা কনফিউশন নাই, তোমাদেরও কনফিউশন নাই। এইটা তোমরা খুব ভালো করেই পারো। জাস্ট খেয়াল করবা যে আমার দ্রবের ভর। সো আমি সিম্পলি যেটা করি, আমি ইউজুয়ালি যেটা পছন্দ করি, আমার কথা হচ্ছে, আমি যদি তোমাকে বলি সিম্পল, আমি যদি এরকম বললাম যে ধরো, তোমরা তো ফর্মুলায় দিয়ে করে ফেলবা যে আমার মনে করো 49 গ্রাম আছে, 1,000 এমএল এর মধ্যে আছে H2SO4 আছে। তা আমি ইউজুয়ালি যেটা পছন্দ করি মোল পার লিটার। আমি হইলে কি করতাম, মোল পার লিটার, তার মানে 49/98 মোল পার লিটার, মানে হচ্ছে 1,000 এমএল মানে 1 লিটার। তার মানে তুমি দেখো 0.5, ইজিলি কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। বাট তুমি চাইলে এই যে ডাব্লিউ দেওয়া আছে, এই ফর্মুলার মধ্যে ডাব্লিউ বসাবে কত, তোমার 49, 1,000, এম হচ্ছে 98, 1,000, ক্যান্সেল। সো এইভাবেও তুমি করতে পারো। বাট ইউজুয়ালি আমি মোলারিটি মাথায় আসলে আমি যে চিন্তাটা করি, আমার চিন্তা সোজা মোল পার লিটার সলিউশন, মোল পার লিটার সলিউশন। আমার উপরে মোল থাকবে, নিচে সলিউশন অর্থাৎ দ্রবণের আয়তন থাকবে লিটারে, দ্যাটস ইট। এখন আসো আমাদের মূল আলোচনা। এটা তোমরা জানো, এটা নিয়ে আমার আসলে খুব একটা আলোচনা করার ইচ্ছা নাই। আমরা যে কথাটা বলতে চাই নর্মাল দ্রবণ। এই নর্মাল দ্রবণ নিয়ে কথাবার্তা বলতে গেলে আমাদের অনেক কিছু নিয়ে একটু কথাবার্তা বলতে হবে। তোমরা মনে করো একটা দ্রবণ তৈরি করবা, সেই দ্রবণ তৈরি করতে গেলে তো দ্রব্য লাগবে, অবভিয়াসলি দ্রব্য লাগবে। আমরা এবারও ডাব্লিউ গ্রাম দ্রব্য নিলাম, সেই দ্রবের নিশ্চয় আণবিক ভর থাকবে। এখানে নতুন একটা জিনিস তোমরা দেখতেছো, দ্রবের তুল্য সংখ্যা। আমি একটু তুল্য সংখ্যা নিয়ে কথাবার্তা বলবো। তোমরা তুল্য সংখ্যা আমরা ইউজুয়ালি অ্যাসিডের ক্ষেত্রে যেটা চিন্তা করি, মনে করো সালফিউরিক অ্যাসিড যদি তুমি লেখো, এখানে প্রতিস্থাপন করা যায় এরকম হাইড্রোজেন আছে 2টা। সো এইটার ক্ষেত্রে তুল্য সংখ্যা হবে তোমার 2। আবার HCl এর ক্ষেত্রে যদি আমরা দেখি, এর প্রতিস্থাপন যোগ্য আছে একটা, সুতরাং ওর তুল্য সংখ্যা হচ্ছে 1। এরকম আবার একইভাবে তুমি যখন ক্ষারের ক্ষেত্রে চিন্তা করবা, OH কতগুলো আছে সেটা দিয়ে আমরা বুঝে ফেলবো একটা, তার মানে তার তুল্য সংখ্যা। অর্থাৎ অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে আমি যদি খুবই সহজে বলি, অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে ক্ষারকত্ব, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড হচ্ছে ক্ষারকত্ব 2, দ্বিক্ষারীয় অ্যাসিড। NaOH অম্লত্ব, এক অম্লীয় ক্ষার, এগুলো তার তুল্য সংখ্যা। আবার তোমার জারণ বিজারণের ক্ষেত্রেও আমরা একটু চিন্তা করতে পারি যে জারণ বিজারণের ক্ষেত্রে কতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে। তোমরা যদি একটু মনে করে থাকো যে KMnO4, এইটা অম্লীয় মাধ্যমে, অম্লীয় মাধ্যমে হচ্ছে 5টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, 5টা, ওই সেন্সে তার তুল্য সংখ্যা 5। আবার তোমরা জানো K2Cr2O7, সে হচ্ছে 6টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তার তুল্য সংখ্যা হচ্ছে গিয়ে 6। সো এইভাবে আমাদের এক একটা জিনিসের ক্ষেত্রে এক এক রকমের তুল্য সংখ্যা আমরা চিন্তা করব। আবার ধাতুর ক্ষেত্রে আমরা চিন্তা করব তার যোজনী, পরমাণুর ক্ষেত্রেও আমরা চিন্তা করব তার যোজনী। তো তোমরা এখানে এসে কয়েকটা জিনিস, তুল্য সংখ্যার ব্যাপারটা আমি বললাম, এই তুল্য সংখ্যা সম্পর্কে একটু জানতে হবে, নর্মালিটি সম্পর্কে জানতে গেলে। আবার এইখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্টলি আমাদের একটু জানা দরকার, আমি একটু আলোচনা করতেই চাই, সেটা হচ্ছে তুল্য ভর নিয়ে আমরা কথাবার্তা বলতে চাই। কারণ নর্মালিটির ক্ষেত্রে কথাবার্তা বলতে গেলে দুইটা জিনিস একটু আমার আসবে, এটা একটু আমি ক্লিয়ার করে নিতে চাই। সো সেটা হচ্ছে যে তোমার তুল্য ভর, তুল্য ভরের ব্যাপারটা কি, খুবই সিম্পল। আমরা জানি যে একটা দ্রব্য থাকবে যার আণবিক ভর থাকবে, দ্রব্যের আণবিক ভর ভাগ হচ্ছে তোমার তার তুল্য সংখ্যা।
তুল্য সংখ্যা দিয়ে যদি আমরা আণবিক ভরকে, এটা যদি পরমাণু হইতো তাহলে পারমাণবিক ভর হইতো। ওকে, সো পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর, অণুর ক্ষেত্রে আণবিক ভর, ভেরি সিম্পল। সো আমরা যদি একটু সালফিউরিক অ্যাসিড চিন্তা করি, H2SO4, আমরা বারবার সালফিউরিক অ্যাসিডটা দিচ্ছি, অন্য কিছু দিয়েও করতে পারো তোমরা, 98। তাহলে ওর তুল্য ভরের যে ব্যাপারটা হবে, তুল্য ভরটা হবে 98/2, সুতরাং তোমার 49 গ্রাম। ওকে, এটা হবে তার তুল্য ভর। এখন যদি যাদের তুল্য সংখ্যা এক, যেমন HCl, তাদের ক্ষেত্রে আণবিক ভর এবং তুল্য ভর একই জিনিস। এখন এই তুল্য ভর পড়তে গিয়ে আমাদের নর্মালিটির ক্ষেত্রে আর একটা টার্ম সম্পর্কে একটু জানা দরকার, সেটা হচ্ছে আমার গ্রাম তুল্য ভর। গ্রাম তুল্য ভরের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। আমরা তো আসলে জানি না যে কখন কতটুকু দ্রব্য নিয়ে আমি কাজ করব। আমাদের দ্রব্য আমাদের বিভিন্ন পরিমাণ থাকতে পারে। তো আমরা মনে রাখবো গ্রাম তুল্য ভর হচ্ছে দ্রব্যের ভর ভাগ হচ্ছে ওই দ্রব্যের তুল্য ভর। দ্রব্যের ভর ভাগ হচ্ছে দ্রব্যের তুল্য ভর। আমি একটু যদি তোমাদেরকে ক্লিয়ার করি, যে আমরা একটা দ্রবণ তৈরি করতে চাই, সালফিউরিক অ্যাসিডের দ্রবণ। আমরা সালফিউরিক অ্যাসিডের একটা দ্রবণ তৈরি করতে চাই, সেখানে দ্রবণ নিলাম, দ্রবণ নিব আমি 49 গ্রাম। 49 গ্রাম অর্থাৎ আমার দ্রবের ভর হচ্ছে 49 গ্রাম। তুমি কিন্তু জানো যে 49 গ্রাম দ্রব, আর এই সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর অলওয়েজ 49, অর্থাৎ দ্রবের ভর বাই দ্রবের তুল্য ভর, অর্থাৎ 1 গ্রাম। এখানে এই যে 1 গ্রামটা, এই 1 গ্রামটা হলো এই দ্রবের গ্রাম তুল্য ভর, অর্থাৎ দ্রবের প্রতি গ্রাম তুল্য ভরে কি পরিমাণ দ্রব্য আমরা নিব, দ্রবের প্রতি গ্রাম তুল্য ভরের হিসাবে আমরা কি পরিমাণ নিব, অর্থাৎ দ্রবের। এমনও তো হইতে পারতো যে তুমি দ্রব্যটা নিচ্ছ 4.9, 4.9 হতে পারে, তুমি নিলা 4.9, সো এইখানে 4.9, তখন কিন্তু তুল্য ভর হবে 0.1। তো তোমাদের জন্য যে সহজটা, এখন আমরা একটু ডেফিনেশনে যাব হোপফুলি। আবারও বলি, তুল্য ভর হচ্ছে তুমি আণবিক ভরকে তুল্য সংখ্যা দিয়ে ভাগ করবে, আর গ্রাম তুল্য ভরটা হচ্ছে আমাদের দ্রব্যের একটা নির্দিষ্ট পরিমাণ, তুমি 5 গ্রাম, 10 গ্রাম, হোয়াট এভার যা কিছু নিতে পারো, সেই দ্রব্যের ভরটাকে তুমি দ্রব্যের তুল্য ভর দিয়ে ভাগ করে দিলে তুমি গ্রাম তুল্য ভর পাবে। ওকে, সো আমরা যেটা বলতে চাই, যে আমরা বলতেছি যে 1 লিটার একটা দ্রবণ, আমি যদি একটা দ্রবণ নেই 1 লিটার, তার মধ্যে আমরা তুল্য ভর পরিমাণ দ্রবণ নিব। এখন মনে করো যদি তুমি তুল্য ভর যদি 1 গ্রাম হয়, তখন দ্রবণটা হবে 1 নর্মাল। আবার যদি 0.1 গ্রাম হয়, তাহলে 0.1 নর্মাল। তো মূল কথা হচ্ছে যে আমাদের তুল্য ভর জানতে হবে, গ্রাম তুল্য ভর। তো নর্মাল দ্রবণ কি, 1 লিটারের মধ্যে গ্রাম তুল্য ভর পরিমাণ দ্রব্য দ্রবীভূত করবো, তখন আমরা তাকে নর্মাল দ্রবণ। তো যদি গ্রাম তুল্যবার 1 গ্রাম হয়, নর্মালিটি 1, গ্রাম তুল্যবার 0.5 হয়, নর্মালিটি হচ্ছে 0.5। তো আমি যেই পরিমাণে নেই না কেন, দ্রব্য 100 গ্রাম নিলে তার তুল্যভর দিয়ে ভাগ করলে আমি গ্রাম তুল্যভর, দ্রবের ভরটাকে দ্রবের তুল্যভর দিয়ে ভাগ করবো। আমার মনে হয় এটা ক্লিয়ার। আর আমরা যদি নর্মালিটির ব্যাপারটা আছে, কারণ আমি যে কোনো পরিমাণ নিতে পারি, তো 1 লিটার দ্রবণ নিব, গ্রাম তুল্যভর পরিমাণ দ্রব্য থাকলে সেটাকে আমরা, সেটা 0.1 গ্রাম হইতে পারে, 0.2 গ্রাম, 0.5 গ্রাম, 0.4 গ্রাম, যে কোনো পরিমাণ হইতে পারে, সেই সংখ্যাটাকে আমরা বলবো নর্মালিটি। এখন এই নর্মালিটিটা আমরা কিভাবে করব, এবং সেইখান থেকে আমরা মোলারিটি এবং নর্মালিটির মধ্যে সম্পর্কটা কিভাবে স্থাপন করতে পারবো, সেই জিনিসটা আমরা একটু এখন দেখতে চাই। দেখো, আমরা যেটা দেখবো যে মোলারিটি এবং নর্মালিটির মধ্যে সম্পর্ক, আমি আগেই বললাম নর্মালিটি মানে হচ্ছে দ্রবের গ্রাম তুল্য ভর, খেয়াল করবা, দ্রবের গ্রাম তুল্য ভর বাই দ্রবণের আয়তন লিটারে, আয়তন অবশ্যই লিটারে। আর আমি মাত্রই বললাম গ্রাম তুল্য ভর মানে কি, দ্রবের ভর বাই দ্রবের তুল্য ভর। ওকে, সো সেটা যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে আসবে কি, দ্রবের ভর বাই দ্রবের তুল্য ভর ইন্টু দ্রবণের আয়তন লিটারে। তো এরপরে আসো আমরা দ্রবের তুল্য ভর, সেটাও আমি কিছুক্ষণ আগে বলছি, দ্রবের আণবিক ভর বাই দ্রবের তুল্য সংখ্যা। সো এটাকেও যদি আমরা একটু অ্যারেঞ্জ করে লিখি, দ্রবের ভর, দ্রবের তুল্য সংখ্যা, দ্রবের আণবিক ভর, দ্রবের আয়তন। আমরা কিন্তু প্রথমেই এটাকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করছি,
এটাকে ই দ্বারা প্রকাশ করছি, এটাকে এম দ্বারা প্রকাশ করছি, এবং এটাকে আমরা প্রকাশ করছি ভি দ্বারা। ভি লিটারে থাকলে 1000 এখানে থাকবে না, ভি লিটারে থাকলে 1000 থাকবে না কিন্তু। সো এইভাবে করে আমরা লিখলাম। আমরা যদি একটু ভ্যালুগুলো বসিয়ে দেই, ফাইনালি তুমি দেখো ভ্যালুগুলো বসালে আমরা এন ইকুয়াল যেটা পাবো ডাব্লিউ ইন্টু ই। দেখো আমাদের যে এই মোলারিটির যে ফর্মুলা ছিল, তোমাদের যদি একটু মনে থাকে, এস ইকুয়াল ডাব্লিউ ইন্টু 1000 বাই এম ভি। এই ভিটা হচ্ছে আমাদের এম এল এ। সো এখন জাস্ট এক্সট্রা একটা ই, অর্থাৎ তুমি যদি দেখো এই ইটুকু বাদ দিয়ে আমরা যদি একটু রিঅ্যারেঞ্জ করি, দেখো আমরা যদি নর্মালিটির ক্ষেত্রে একটু রিঅ্যারেঞ্জ করি, দেখো আমাদের থাকবে কি ডাব্লিউ ইন্টু 1000 বাই এম ভি ইন্টু ই, অর্থাৎ এইটুকুর পরিবর্তে আমি লিখতে পারি এস। অর্থাৎ নর্মালিটি সমান হচ্ছে কি এস ইন্টু ই, অর্থাৎ নর্মালিটি সমান হচ্ছে মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা। তো আমরা বলছি যে আমরা ক্ষারের ক্ষেত্রে তুল্য সংখ্যাটাকে অম্লত্ব বলতে পারবো, আর অ্যাসিডের ক্ষেত্রে আমরা ক্ষারকত্ব বলতে পারবো। সো এই হচ্ছে কি আমাদের কিন্তু সম্পর্ক। তোমরা কিন্তু এই এন আর এস, এই যে দেখো এস হচ্ছে মোলারিটি, অর্থাৎ আমরা যদি তুল্য সংখ্যাটা জানি ইজিলি আমি পারবো। যেমন আমি যদি তোমাকে বলি সালফিউরিক অ্যাসিড হচ্ছে 0.5 মোলার H2SO4, তো তখন তুমি নর্মালিটিটা কেমনে করবে? এস ইন্টু ই, 0.5 ইন্টু টু, দ্যাট মিনস 0.1 নর্মাল। সো এখানে কিন্তু তুমি নর্মালিটিটা বের করে ফেলতে পারবে, অর্থাৎ তুমি যদি মোলারিটি জানো ইজিলি তুমি নর্মালিটিটা বের করে ফেলতে পারবে। তো এই প্রতিপাদনটা আমরা কিভাবে করলাম তোমরা একটু ভালো করে দেখতে পারো, এবং আমি যদি আবার পিছনে যাই তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখানে খুব সুন্দর করে প্রতিপাদনটা তোমাদের জন্য দেয়া আছে। এই যে হচ্ছে আমাদের নর্মালিটি মোলারিটি। এবারে আসো যে আমাদের আর একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে মোলালিটি। তো আমি একটু আজকে এখন একটু মোলালিটি নিয়ে একটু কথাবার্তা বলি। মোলালিটির ব্যাপারটা ইজি। একটু খেয়াল করো, আমরা একটা দ্রবণ তৈরি করব, সেই দ্রবণের অবশ্যই একটা ভর থাকতে হবে। দ্রবণের দ্রবণের যার আয়তন আছে তার নিশ্চয়ই ভর আছে। তো সেটা আমরা একটু চিন্তা ভাবনা করব। দ্রব্য থাকবে, আবার দ্রবের আণবিক ভর থাকবে। আমরা এইবার এক্সট্রা হিসাবে আমরা দ্রবণের ঘনত্ব রো, খেয়াল করবা দ্রবণের ঘনত্ব, এটা কিন্তু দ্রবের ঘনত্ব হইতে পারে, আবার এটা কিন্তু দ্রবণের হইতে পারে, দ্রাবকেরও হইতে পারে। বাট আমাদের এই যে জিনিসটা আমরা করব মোলালিটির ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমাদের অবশ্যই যে ব্যাপারটা লাগবে দ্রবণের ঘনত্ব। তো মোলালিটির ক্ষেত্রে আমি কি বলবো একটু খেয়াল করো, প্রতি কেজি বলতেছি, এখানে খেয়াল করো কিন্তু এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। প্রতি কেজি দ্রাবক, এর আগে বলতেছিলাম প্রতি লিটার দ্রবণ, এখানে বলতেছি প্রতি কেজি। অর্থাৎ এই যে দেখো মোলালিটির ক্ষেত্রে আমার কিন্তু লিটারের সম্পর্ক নাই, দেখো। বাট মোলারিটি এবং নর্মালিটির ক্ষেত্রে লিটারের সম্পর্ক আছে, এই জন্য ওরা দুইজন কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল। বাট মোলালিটি কিন্তু তাপমাত্রা পরিবর্তন করলেও চেঞ্জ হবে না, কারণ পুরোপুরি ভরের সাথে। তাইলে আমি আগে যেরকম বলছিলাম মোল পার লিটার, জাস্ট সিম্পলি মাথায় রাখো মোল পার কেজি, বাট পার কেজি সলভেন্ট। মোল পার কেজি, মোল পার কেজি সলভেন্ট, এইভাবে যদি তুমি চিন্তা করতে পারো ইজিলি তুমি বের করতে পারবা। আর মোলালিটি কি, তুমি যদি নির্দিষ্ট তাপমাত্রায়, আসলে এখানে নির্দিষ্ট তাপমাত্রাটা আমার দরকার নাই, কারণ এটা তো তাপমাত্রার উপর নির্ভর করে না, সকল তাপমাত্রাই একই রকম হবে। সো এটা যদি একটা দেখো আমাদের ক্ষেত্রে যে আমরা যদি দেখি যে মোল পার কেজি, যে ধরো আমি যদি তোমাকে এখন একটা সহজ জিনিস বলি, যে আমি তোমাকে বললাম যে আমার কাছে এনএওএইচ আছে, এনএওএইচ আমি বললাম 20 গ্রাম, আর আমি এর মধ্যে পানি বললাম হচ্ছে গিয়ে 100 কেজি। 100 কেজি না, আমরা 100 গ্রাম বলি। সো দেখি, তো আমি যেটা করবো আমি তোমাদেরকে বলছি মোল পার কেজি। দেখো H2O বলছি, H2O, অর্থাৎ আমি কিন্তু সলভেন্ট বলছি। আমরা জানি সিম্পলি কিভাবে বের করব, মোল W/M, ওকে। আর পার কেজি,
100 গ্রাম মানে হচ্ছে 0.1 কেজি। আর আমরা যদি উপরে করি, উপরে হবে 0.5, আর নিচে হচ্ছে 0.1। দ্যাট মিনস 5 মোল পার কেজি। 5 মোল পার কেজি, অর্থাৎ এর মোলালিটি হচ্ছে 5 মোলাল। এটা 5 মোলাল দ্রবণ। তো তুমি যদি একটু সহজে চিন্তা করতে পারো, আমি আরেকটু যদি দেখাই, মাঝে মাঝে এমনও হইতে পারে আমরা মাঝে মাঝে তোমাদের সাথে, তুমি জাস্ট সিম্পলি মনে রাখো মোলারিটির ক্ষেত্রে মোল পার লিটার সলিউশন, আর মোলালিটির ক্ষেত্রে মোল পার কেজি সলভেন্ট। হয়তো এরকম আমি বললাম যে আমরা যে কোনো একটা দ্রব্য, যে কোনো বলতে আমি যদি তোমাদেরকে বলি যে 10.6 গ্রাম যদি আমি নেই Na2CO3, আর এইটা যদি আমরা যদি করি 200 গ্রাম দ্রবণ বলছি, কিন্তু 200 গ্রাম দ্রবণ। তো তোমার যে কাজটা করতে হবে, খুবই ইজি ব্যাপারটা, আমার মাথায় সহজে মনে রাখতে হবে উপরে মোল। তাহলে দেখো 10.6/106, আর নিচে বলছি আমরা দ্রাবক, তাহলে এটা আছে দ্রবণ, এটা আছে দ্রব। তাইলে দ্রবণ মাইনাস দ্রব, এটা হবে গ্রামে। জাস্ট এটাকে আমরা কেজিতে নিব। সো 10^3। তো তুমি যদি এটাকে একটু হিসাব করো কেজিতে, তাহলে কিন্তু তোমার হিসাবটা হয়ে যাবে। অলওয়েজ মাথায় রাখতে হবে মোল পার কেজি দ্রাবক, মোল পার কেজি দ্রাবক, মোল বাই পার কেজি দ্রাবক। সো তুমি যদি দ্রাবক সরাসরি থাকে ওইটা কেজিতে নিয়ে ভাগ করে দিবা, যদি দ্রবণ থাকে সেক্ষেত্রে এভাবে করে করবা। এখন আমরা যে গুরুত্বপূর্ণ জিনিসটা এখন দেখতে চাই, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মোলালিটি এবং মোলারিটির মধ্যে একটা সম্পর্ক। সো তোমাদেরকে যদি দেখাই, আগেই বললাম যে আমাদের মোলালিটির ক্ষেত্রে আমরা যে ব্যাপারটা দেখব, দ্রবের মোল সংখ্যা লাগবে, অর্থাৎ দ্রবের মোল ভাগ দ্রাবক। দ্রাবকের ভর কিন্তু কেজিতে, দ্রাবকের ভর কেজিতে। তাহলে আমরা যদি দেখি যে দ্রবের মোল সংখ্যা ইনটু 1000, 1000 দিলাম কেন, যদি দ্রাবকটা আমরা গ্রামে রাখি, এই ক্ষেত্রে কিন্তু আমরা দ্রাবকটা গ্রামে রাখলে উপরে 1000 দিয়ে গুণ করব, আগেই যেভাবে বলছিলাম। এখন আমরা তো জানি দ্রাবক না লিখে আমরা আমরা জানি কি দ্রবণ সমান দ্রব প্লাস দ্রাবক। যদি আমার কাছে দ্রবণ থাকতো, তখন আমি কি করতাম, দ্রাবক ইকুয়াল দ্রবণ মাইনাস দ্রব। সো এই জন্যই আমরা দ্রাবকের জায়গায় দ্রবণের ভর আর দ্রবের ভর বিয়োগ করে দিলাম। আমাদের জানি যে আমাদের দ্রবণের ক্ষেত্রে আয়তন দেওয়া ছিল। পিছনে যদি যাও দেখো দ্রবণের আয়তন ছিল এবং ঘনত্ব ছিল, ভর ছিল না। এই জন্য আমরা কি জানি, সেই ছোটবেলা থেকে তোমরা জানো যে ঘনত্ব সমান হচ্ছে কি ভর ভাগ আয়তন। সুতরাং ভরের ক্ষেত্রে আমরা কি বলবো, ঘনত্ব ইনটু আয়তন। এই জন্য আমরা ঘনত্ব আর মোলের জায়গায় আমরা এন দ্বারা প্রকাশ করলাম ঘনত্ব রো ইনটু ভি, এই রো ইনটু ভি। আর দ্রবের ভরকে আমরা ডাব্লিউ বলছি। আর মোলটার পরিবর্তে তো তোমরা জানো যে আমরা W/M বসাতে পারি। সো এই জন্য আমরা W/M বসালাম, W/M মোলের জায়গায়। তারপর যদি আমরা ক্যালকুলেশন করি W × 1000, M × ρV - W, এইরকম একটা সমীকরণ দাঁড়াবে। সো তোমরা এই সমীকরণটাও মাথায় রাখতে পারো। কখন রাখতে পারো, যদি তুমি দ্রবের ভর জানো, দ্রবের আণবিক ভর জানো, দ্রবণের ঘনত্ব মাথায় রাখতে হবে, দ্রবণের ঘনত্ব এবং দ্রবণের আয়তন বিয়োগ করবা। এই ফর্মুলাটাকে এখন আমরা একটু রিঅ্যারেঞ্জ করব। এই ফর্মুলাটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে
তারপরে আমরা চলে যাব। দেখো, আমরা যদি এই যে পিছনের যে ফর্মুলাটা ছিল, এম দ্বারা জাস্ট মাল্টিপ্লাই করে দিব, এম দ্বারা যদি গুণ করে দেই, তাহলে কি হবে, এম রো ভি এম ডাব্লিউ। এরপরে জাস্ট কি করলাম আমরা, এই সমীকরণটাকে জাস্ট উল্টায় দিব। দেখো, এই সমীকরণটাকে জাস্ট উল্টায় দিলাম। আমাদের জাস্ট একটা সুবিধাজনক সমীকরণ দাঁড় করানোর জন্য 1/m লিখলাম, তাহলে এটা উল্টায় যাবে। এরপরে এদেরকে আমরা আলাদা করে দিলাম। দেখো, এম রবি ডাব্লিউ ইন্টু 1000 এম ডাব্লিউ। এখন দেখো, এইখানে কিন্তু ডাব্লিউ ডাব্লিউ কাটাকাটি যাচ্ছে। আর এই যে ব্যাপারটা একটু খেয়াল করবা, তোমাদের যদি মনে থাকে, এস ইকুয়াল ডাব্লিউ ইন্টু 1000 বাই এম ভি। সো 1/s ইকুয়াল হবে এম ভি ডিভাইড ডাব্লিউ ইন্টু 1000। যদি আমরা এটা যদি একটু তোমাদেরকে দেখাইতে চাই, এই লাইনটা থেকে আমরা কিভাবে গেলাম, আমাদের কি লেখা যাবে, 1/m তো আছে, আমরা একটু যদি আলাদা করে লিখি, এম ভি বাই ডাব্লিউ ইন্টু 1000 ইন্টু রো। দেখো, ইন্টু রো, অর্থাৎ এই পার্টটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো 1/s ইন্টু রো, অর্থাৎ রো বাই এস। এখানে এস কিন্তু আমার মোলারিটি, আর এম হচ্ছে মোলালিটি। ওকে, এখন যদি তোমরা এটাকে যদি একটু ক্যালকুলেশন করো, লসাগু করলে 1000s, তারপরে আমরা যদি আবার উল্টাই দেই, তখন এই ফাইনাল ফর্মুলাটা আমরা পেয়ে যাব। অর্থাৎ তুমি যদি একটা দ্রবণের ক্ষেত্রে মোলারিটি জানো, একটা দ্রবণের ক্ষেত্রে মোলারিটি জানো, তার আণবিক ভর জানো, আর ওই দ্রবণটার ঘনত্ব, মনে রাখতে হবে এই রো কিন্তু দ্রবণের ঘনত্ব, রো দ্রবণের ঘনত্ব, এবং অবশ্যই সেইটা গ্রাম পার এমএল এ। আমরা যেই ফর্মুলা প্রতিপাদন করছি, তার জন্য এইখানে অবশ্যই গ্রাম পার এমএল এ বসাতে হবে, অবশ্যই গ্রাম পার এমএল এ বসবে। সো এই হচ্ছে সম্পর্ক। তো তোমরা যদি একটু পুরো ব্যাপারটাকে একটু ক্যালকুলেশনটা দেখো, ইজিলি বুঝতে পারবা। আমরা যার সমীকরণটাকে উল্টাই দিলাম, তারপরে একটু রিঅ্যারেঞ্জ করে সেখানে আমরা মোলালিটি এবং মোলারিটির মধ্যে একটা সম্পর্ক তৈরি করলাম। সো এই সম্পর্ক জানলে তুমি ইজিলি অঙ্কগুলো করতে পারবে। এখন আমরা ছোট ছোট কিছু অঙ্ক করব। দেখো, আমাদের প্রথম যে অঙ্কটা বলা হইতেছে সেমি মোলার H2SO4 দ্রবণের ঘনত্ব বলা আছে মোলাল। দেখো, আমি মাত্র এই যে দেখো পিছনে আমাদের ফর্মুলা কি ছিল, এম ইকুয়াল 100,000 এস ডিভাইডেড বাই 1000 রো মাইনাস এম এস। তাহলে দেখো, আমরা যদি একটু দেখি যে এম ইকুয়াল, অর্থাৎ মোলালিটি ইকুয়াল 1000 এস, অর্থাৎ মোলারিটি ডিভাইডেড বাই 1000 রো মাইনাস হবে এম এস। দেখো, এম এস তোমরা সব ভ্যালুগুলা জানো। 1000 এস হচ্ছে সেমি মোলার, সেমি মানে 0.5, এই যে দেখো বলা হয়েছে সেমি। ওকে, আর নিচে দেখো 1000 ইন্টু দ্রবণের ঘনত্ব 2 মাইনাস সালফিউরিক অ্যাসিড, আমরা জানি H2SO4 এর আণবিক ভর, আমরা জানি H2SO4 98 গ্রাম পার মোল। ওকে, সো আমরা যদি দেখি, এটা গেল আমাদের গ্রাম পার মোল। সো 98 ইন্টু 0.5, এইখান থেকে তোমরা করে ফেলতে পারবে। আমরা যদি এটা একটু ক্যালকুলেশন করি, আমরা যদি ক্যালকুলেটরে দিয়ে দেই, 1000 ইন্টু 0.5 ডিভাইড 1000 ইন্টু 2 মাইনাস হচ্ছে 98 ইন্টু 0.5, অর্থাৎ আমরা দেখব
এইটা আসবে 0.256 মোল পার কেজি। মোল পার কেজি, বা যেটাকে আমরা মোলাল ছোট হাতের এম দ্বারা প্রকাশ করতে পারবো, এইভাবে আমরা করব। এখন আসো, এটা চাইলে তোমরা কিন্তু অন্যভাবে, তুমি সম্পর্ক জানলে এভাবে করতে পারবে, সম্পর্ক দিয়ে এভাবে করে ফেলবে, বাট তুমি চাইলে অন্যভাবেও করতে পারবে। দেখো, এখানে কিন্তু আমাদের আয়তন নিয়ে কোনো কথাবার্তা নাই। যখন কোনো দ্রবণ থেকে আয়তন নিয়ে কথাবার্তা নাই, সেমি মোলার মানে মোল পার লিটার, অর্থাৎ এটা প্রতি লিটার দ্রবণের জন্য, অর্থাৎ 1 লিটার দ্রবণ। 1 লিটার যদি হয়, 1 লিটার মানে হচ্ছে 1000 ml। অর্থাৎ দেখো, তোমার 1 ml এর ভর হচ্ছে কত? 2 গ্রাম। তাহলে 1000 ml এর ভর হবে কিন্তু আমার 2000 গ্রাম। এটা হইছে আমার দ্রবণের ভর। এইভাবে চিন্তা করো, তাহলে 2000 গ্রাম। ঠিক আছে, আমার 2000 গ্রাম কথা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আর আমার তার মধ্যে দ্রব্য আছে 0.5। 0.5 যদি হয়, আমরা যদি একটু খেয়াল করি, 0.5 মোল, মোল পার লিটার। মোল পার লিটার তার মানে হচ্ছে প্রতি লিটারে আছে আমার 0.5 × 98, তখন গ্রাম পার লিটার। অর্থাৎ 1000 ml দ্রবণে দ্রব্য হবে আমার 49 গ্রাম। আমার দ্রবণ হচ্ছে আমার কত? 2000, আর দ্রব্য হচ্ছে 49। আমার আগের সূত্র, সিম্পল সূত্র, মোল পার কেজি দ্রাবক, মোল হচ্ছে 49/98, দ্রবণ হচ্ছে 2000 বিয়োগ হচ্ছে 49, দ্রবণ বিয়োগ দ্রব্য ইন্টু 10⁻³ কারণ আমার গ্রামকে কেজিতে নেওয়া লাগবে। এইটাও যদি আমরা হিসাব করি, তাইলে হবে 0.5 হবে উপরে, আর নিচে হবে 2000 - 49 যদি আমরা করি, ইন্টু 10⁻³ এক্স্যাক্টলি আমার 0.256 আসবে। এখন তোমার যেই পদ্ধতিটা ভালো লাগে, বাট তোমরা একটু মনে রাখবা যে আমাদের যদি কি বলে যে ঘনত্ব জানা থাকে, তাইলে আমরা এইভাবে করতে পারি। আর দ্রবণ যখন আমাদের আয়তন বলা না থাকে, আমরা প্রতি লিটার। আমি দুইটা পদ্ধতি তোমাদেরকে শিখাইলাম, তোমার যেই পদ্ধতিটা ভাল লাগে তোমরা কইরো আর কি। ওকে, সো এটা একটু আমরা খেয়াল করবো। আমার দরকার মোল দরকার দ্রবের, কেজি দরকার দ্রাবকের, দ্যাটস ইট। এই জন্য আমরা দ্রবণ থেকে আমরা বিয়োগ করে বের করে ফেলছি। এরপরে আসো, আমরা যদি আর একটা অঙ্ক করি। এখানে দেখো যে আমাদের বলা হয়েছে যে 20% W/V। 20% W/V, হোয়াট ডাজ ইট মিন? এর মানেটা হচ্ছে 100 ml দ্রবণে দ্রব্য হবে 20 গ্রাম। ভেরি সিম্পল, 100 ml দ্রবণে দ্রব্য হবে 20 গ্রাম, কোনো প্যারা নাই। সো আমরা যদি দেখি, আমার দ্রবণের আয়তন হইছে ভি, এইটা হইছে ডাব্লিউ। তোমাদের যেই ছোটবেলার ফর্মুলা, S = W × 1000, 1000 কেন ml এ আছে, বাই mv। দেখো, W × 1000, এম হচ্ছে 98, ভি হচ্ছে 100। মনে রাখবা, শতকরার ক্ষেত্রে ভি অলওয়েজ 100। এই জন্য অলওয়েজ এই পার্টটুকু কাটাকাটি যাবে, এই পার্টটুকু অলওয়েজ কাটাকাটি যাবে, কাটাকাটি কি অলওয়েজ 10 থাকবে। তার মানে তুমি কিছু চাইলে পার্সেন্টেজের ক্ষেত্রে 10W/m, অর্থাৎ এখানে ডাব্লিউ বলতে আমরা কিন্তু এই পার্সেন্টেজটাকে বুঝাই দিছি। ডাব্লিউ বলতে পার্সেন্টেজটা, অর্থাৎ S = 10P/m, অর্থাৎ 10 × 20/98। অর্থাৎ তুমি যদি দেখো যে
এইখানে যদি দেখো এই পার্সেন্টেজটা, এইটা অবশ্যই ডাব্লিউ বাই ভিতে থাকতে হবে ডিরেক্ট। এই যে দেখো 20 × 10 / 98, বোথ আর কারেক্ট। তুমি এই ফর্মুলাটাও ব্যবহার করতে পারো যদি তুমি করতে চাও। তাহলে আমাদের ভ্যালুটা আসবে কত? ভ্যালু আসবে 10 × 20 মানে 200/98, 2.408, 2.0408 মোল পার লিটার, বা যেটাকে আমরা মোলার বলি, ক্যাপিটাল এম। তাহলে আমরা এভাবে পেয়ে গেলাম কি? আমরা পেয়ে গেলাম মোলার ঘনমাত্রা। আমরা মোলাল ঘনমাত্রা একটু পরে আসি। আমাকে নর্মাল ঘনমাত্রা বলছে, নর্মাল ঘনমাত্রাটা আমরা একটু আগে করি। নর্মাল ঘনমাত্রা আমরা জানি, সম্পর্ক জানি। নর্মাল মানে এন ইকুয়াল এস ই। এস তুমি অলরেডি জানো, 2.0408 ইন্টু টু, সালফিউরিক অ্যাসিড যেহেতু, তাহলে আমরা 2.0408 ইন্টু করব টু। সো 2.0816 নর্মাল। ওকে, সো এটা আমরা নর্মালিটি ইজিলি করতে পারবো। বাট আমার কনসার্ন ইজ নাও, সেটা হচ্ছে আমরা কিভাবে মোলালিটি বা মোলাল ঘনমাত্রাটা করবো, এইটা একটু আমরা মাথায় রাখবো। আমি আগেই বলছি তোমাদেরকে, মোলাল ঘনমাত্রার ক্ষেত্রে খালি মাথায় রাখো মোল পার কেজি মোল। এখন আর একটা জিনিস মজার ব্যাপার আছে, যেহেতু তুমি ঘনত্ব জানো, তুমি যেহেতু ঘনত্ব জানো, ইয়েস, আমরা ওই সম্পর্ক দিয়ে করে ফেলতে পারি। দেখো, আমরা যে সম্পর্কটা আছে, সেই সম্পর্ক দিয়ে আমরা করে ফেলতে পারি। দেখো, আমরা সম্পর্কটা দিয়ে করতে পারি। কি বলছিলাম? এম ইকুয়াল 1000 এস ডিভাইড 1000 রো মাইনাস এম এস। ওয়াও, এভাবেও করতে পারো, এটা দিয়েও করতে পারো, তোমার ইচ্ছা। তুমি চাইলে এটা দিয়েও করতে পারো মোলালিটির ক্ষেত্রে। তো তখন তুমি ভ্যালুগুলো বসাই দিবা। 100, সরি 100 বলি বারবার, 1000। আর হচ্ছে মোলারিটি 2.0408 ডিভাইড 1000 ইন্টু 1.8 মাইনাস সালফিউরিক অ্যাসিড মানে 98 ইন্টু এস, আবার হচ্ছে 2.0408। সো তোমরা কিন্তু চাইলে এইভাবে করেও তুমি করতে পারবে। ওকে, সো সম্পর্ক দিয়েই তোমরা করে ফেলো, অর্থাৎ মোলারিটি পাইলে তোমার জন্য যদি ঘনত্ব থাকে, নর্মালিটি ইজি। ইজি, তোমরা এই ফর্মুলা দিয়ে করতে পারো। আমি যদি এই পার্টটা একটু মুছে দেই, তোমার মোলারিটি জানলে নর্মালিটি ইজ ভেরি ইজি। মোলারিটি জানলে নর্মালিটি ইজ ভেরি ইজি। ওকে, সো আমি অন্য পদ্ধতিটাও শিখাবো তোমাকে। আসো একটু ওয়েট করো, দেখো। দুইটা পদ্ধতি শিখাবো। তোমার সম্পর্ক দিয়া করলে তোমার জন্য সোজা, এত কিছু বোঝার দরকার নাই। তুমি যদি সম্পর্ক দিয়া করো, এখানে এখন আমি ক্যালকুলেটারে ভ্যালু বসাবো। 1000 ইন্টু 2.0408, আর নিচে থাকবে 1000 ইন্টু 1.8 মাইনাস 98 ইন্টু 2.0408। তাহলে দেখা যাবে তোমার 1.2754 মোল পার কেজি বা মোলাল। এখন আমি যেটা বলতেছিলাম, যে তুমি যে ব্যাপারটা হইছে, আমরা বলছি 20%, অর্থাৎ 100 ml দ্রবণ। দ্রব হইছে আমার কত? 20 গ্রাম। তো তুমি তো দ্রবের মোল ইজিলি বাইর করে ফেলতে পারো। দ্রবের মোল বের করা তোমার জন্য দুধ ভাত। এই যে
মোল বের হয়ে গেছে। এখন পার কেজি দ্রাবক লাগবে, পার কেজি। বাট তুমি তো জানো মাশাআল্লাহ কিসে, এমএল এ জানো। কিন্তু প্রবলেম নাই, আমরা জানি কি, এই যে ভর, দ্রবণের ভর এম ইকুয়াল রো ভি। রো হচ্ছে 1.8, ভি হচ্ছে 100। সো 1.8 ইন্টু 100 অর্থাৎ 180 হবে। এই যে দেখো, আমার কিন্তু দ্রবণের ভর লাগবে 180 গ্রাম। 180 গ্রাম দ্রবণ, 180 গ্রাম দ্রবণ বিয়োগ 20 গ্রাম, তারপরে পেয়ে যাব দ্রাবক, ইন্টু 10⁻³ কারণ কেজিতে নেওয়া লাগবে। আমি যদি করে দেই তাহলে দাঁড়াবে 20/98 ডিভাইড 180 - 20 ইন্টু 10⁻³। ইয়েস, 1.2755 বা 54, 1.27। তোমার এখন যেই পদ্ধতিটা প্রেফারেবল লাগে, তুমি যদি মনে করো দুইটা সম্পর্ক থেকে তুমি আগে মোলারিটি বাইর করবা, যেভাবে পারো মোলারিটি বাইর করবা, তারপরে করবা, করো, তোমার ইচ্ছা। এরপরে আসো আমরা আরো একটা একই রকমের, প্রায় একই রকমের একটা অঙ্ক করে আমরা ক্লোজ করে দিব। সেটা হইতেছে যে 20%, এবার বলছি W/W, খেয়াল করো। একই প্রশ্ন, একই প্রশ্ন, খালি একটু ঘুরাই দিছি। অর্থাৎ এইবার তুমি কি বললা, 100 গ্রাম দ্রবণে, 100 গ্রাম দ্রবণে দ্রব কত, 20 গ্রাম। এখন আসো, তুমি তো জানো যে মোলারিটি বা মোলার ঘনমাত্রার ক্ষেত্রে এইটা তো লাগে আমার এমএল এ বা লিটারে, তা তো আমি জানি না। সো আমরা চাইলে সেটাকে কনভার্ট করে নিতে পারবো। আমার যেই ফর্মুলাটা ছিল তোমাদের যদি মনে থাকে, এস ইকুয়াল ডাব্লিউ ইন্টু 1000 বাই এম ভি। সো তুমি কিন্তু ডাব্লিউ জানো, 20 ইন্টু 1000। তুমি কিন্তু এম জানো 98, বাট তুমি জানো না কি, এই যে দ্রবণের আয়তন, এই দ্রবণের ভরটাকে আমরা এম বললাম। তাহলে সেই ছোটবেলায় জানো যে কি জানো, রো ইকুয়াল এম বাই ভি। তাহলে এখান থেকে ভি ইকুয়াল এম বাই রো। ভি যদি বের করতে চাও 100 গ্রাম/1.8, অর্থাৎ 100/1.8 যদি আমরা করি, আসবে আমাদের 55.55, অর্থাৎ 56 লিখি আমরা এমএল। অর্থাৎ তুমি কিন্তু আয়তন পেয়ে গেছো 55.55। এটা হচ্ছে আমাদের প্রসেস। এখন আমার একটা শর্টকাট দারুণ প্রসেস আছে, এইখান থেকে যদি আমরা এইরকম করতে পারতাম কিনা, যে ডাব্লিউ ইন্টু 1000 এম, এই ভি এর জায়গায় আমি বসাবো এম বাই রো। এখন এম বলতে কিন্তু এই যে শতকরার 100, এটা এম অলওয়েজ 100, এই যে দেখো। তাহলে তোমার সমীকরণটা কি দাঁড়াবে, ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইড এম ইন্টু 100 ডিভাইড রো। কাটাকাটি করে আলটিমেটলি তোমার থাকবে ডাব্লিউ ইন্টু 10 ইন্টু রো বাই এম। অর্থাৎ এই ডাব্লুর জায়গায় আমি আগেই বলছিলাম, যেহেতু শতকরা, শতকরার ক্ষেত্রে ডাব্লু অলওয়েজ পার্সেন্টেজ। অর্থাৎ তুমি কিন্তু এখান থেকে একটা ফর্মুলা
এস ইকুয়াল 10p রো বাই এম, এইটা দিয়েও করতে পারবে। এই ফর্মুলাটাও আমরা তোমাদেরকে শিখাই দিলাম। ঠিক আছে, তো তোমরা একটু খেয়াল করবা যে এই ফর্মুলাগুলা কোনটা কিভাবে আসতেছে। তো তুমি চাইলে এখন এক লাইনে করে ফেলবো, অঙ্ক শেষ। এস ইকুয়াল 10p ইন্টু রো বাই এম, অর্থাৎ তুমি যদি দেখো এস ইকুয়াল 10 ইন্টু 20 ইন্টু 1.8 বাই এম হচ্ছে 98, তোমার একই রকমের অ্যান্সার আসবে। অর্থাৎ যদি আমরা দেখি যে 10 ইন্টু 20 ইন্টু 1.8 ডিভাইডেড বাই 98, অর্থাৎ তোমার আসবে 3.67। আর কেউ যদি এইটা দিয়েও করো তারও কিন্তু একই রকমের অ্যান্সার আসবে। যদি আমরা করি 20 ইন্টু 1000 ভাগ 98, 55.56, ওই 3.67 আসছে কিন্তু। এখন তোমার যেই পদ্ধতিটা ভালো লাগে তুমি সেই পদ্ধতিই করো, কোনো প্রবলেম নাই। আর এখন যেহেতু তুমি মোলারিটি পেয়ে গেছো, মোলারিটি পাইলে তোমার জন্য নর্মালিটি দুধ ভাত। মোলারিটি পাইলে নর্মালিটি কোনো ঘটনাই না, আমরা ইজিলি এটা বের করে ফেলতে পারবো। নর্মালিটি তো এই যে সোজা, এত পেঁচানোর দরকার নাই। এন ইকুয়াল টু এস ইন্টু ই, এস পাইছি 3.67 ইন্টু 2, অঙ্ক শেষ। এরপরে তোমরা জানো যে একটা সম্পর্ক আছে, মোলালিটির সাথে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক থেকে তুমি চাইলে করতে পারবা। সেই সম্পর্ক থেকে করলে এই যে কিছুক্ষণ আগে শিখছো, এম ইকুয়াল 1000 এস ডিভাইডেড বাই 1000 রো মাইনাস এম এস। এম জানো, রো জানো, এস জানো, বসাই দাও। ঠিক আছে, এইটা হচ্ছে আমার মোলালিটি। আর মোলালিটি আরো সহজে করা যাবে, মোলালিটি আরো সহজে করা যাবে। মোলালিটিটা আরো সহজে করা যাবে কিভাবে, দেখো। এটা দুধ ভাত, কিভাবে করা যাবে তুমি নিজেই বলছো যে 100 গ্রাম দ্রবণে দ্রব 20 গ্রাম। তো তুমি তো দ্রব জানো, তা আমরা কি কইছি, মোল পার কেজি দ্রাবক। তাহলে 20/98, 20/98। আর দ্রবণ আছে 100, দ্রব আছে 20, বিয়োগ কইরা দ্রাবক নেওয়া লাগবে কেজিতে, ইন্টু 10⁻³ হিসাব করে মান বসাই দিলি অঙ্ক হয়ে যাবে। তো আজকে তোমাদের সাথে যে জিনিসটা আলোচনা করলাম এটা হচ্ছে তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আমি এইখানে তোমাদের একটু ফাইনালি যে কথাটা বলতে চাই, তোমাদের যদি এই দুইটা শর্টকাট সূত্র তোমরা ব্যবহার করতে পারো শতকরার ক্ষেত্রে, শতকরার ক্ষেত্রে তোমরা এটা ব্যবহার করতে পারো। সেটা হচ্ছে এস ইকুয়াল টু 10p বাই এম, এইখানে পি কিন্তু W/V। আবার এস ইকুয়াল 10p রো বাই এম, এখানে পি কিন্তু W/W। মনে রাখতে হবে এইখানে কিন্তু আমার রো হচ্ছে এই রো, দ্রবণের ঘনত্ব। আরো একটা জিনিস শিখাই রাখি, এস ইকুয়াল 10p রো বাই এম, এখানে কিন্তু পি হচ্ছে V/V। তবে রো হবে দ্রবের ঘনত্ব, দ্রবের ঘনত্ব। সো এই তিনটা জিনিস থেকে শতকরা থেকে তুমি ইজিলি করতে পারবে। এই ফর্মুলাগুলো একটু মাথায় রাখো, এগুলো তোমাদেরকে বললাম। তো আমি চেষ্টা করলাম তোমাদেরকে অনেক ডিটেলসে যতভাবে করা যায়। সো আমি যদি একটু সামারি টানি, এত কিছু চিন্তা করার দরকার নাই। মোলারিটির ক্ষেত্রে খালি মাথায় রাখো মোল পার লিটার সলিউশন বা দ্রবণ, উপরে মোল রাখবা, যেভাবে পারো মোল আনো, পার লিটার দ্রবণ দিয়ে ভাগ করে দাও। আর মোলালিটির ক্ষেত্রে মোল পার কেজি সলভেন্ট দ্রাবক, উপরে মোল রাখো, নিচে
গ্রামে থাকবে, কেজিতে নিবা, বাস, শেষ। আর নর্মালিটি তো সোজা, তুমি মোলারিটি পারলে তোমার জন্য নর্মালিটি কোনো ঘটনাই না, জাস্ট তুল্য সংখ্যা দিয়ে তুমি গুণ করে দাও। সো এটা ছিল আজকে আমাদের আলোচনা, একটু আলোচনাটা বড় হইলেও এখানে সব আছে। সো আশা করি তোমরা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে তোমরা আমার মনে হয় ব্যাপারটা উপভোগ করবা। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরে অন্য আর একটা টপিক নিয়ে কথাবার্তা বলবো। সেই পর্যন্ত তোমাদের ধন্যবাদ। এরপরে হয়তো আমরা একটা টপিক নিয়ে কথাবার্তা বলার ইচ্ছা আছে, সেটা হচ্ছে তোমার টাইট্রেশন কার্ভটা নিয়ে কথাবার্তা বলার ইচ্ছা আছে। খুব শীঘ্রই হয়তো সেটা কথাবার্তা বলবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো।